শিব পূজার পরের দিন পারণ করে তারপরে কিসের জন্য বাবার বাড়ি চলে গেলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর আজকে কিন্তু আজকের ব্লগে কোনো ইন্ট্রো দেই নেই, ইন্ট্রো ছাড়াই কিন্তু আজকের ভিডিওটি ছাড়ছি। আর হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো ব্লগটি শুরু করছি, এই যে পারণের জিনিস রান্না করছি, ভোগের জিনিস। প্রথমেই কিন্তু আমি মিষ্টান্ন রান্না করব, তার জন্য কিন্তু এই যে গুঁড়ো দুধ আগে জাল দিয়ে নিচ্ছি। তারপরে জাল হলে পরে কিন্তু আমি চাল দিয়ে দিব। চাল ওদিকে ধুয়ে রেডি করে রেখেছি। ওই যে পরিমাণ মতো চাল দিয়ে দিলাম। চাল কিন্তু আমি দুধের পরিমাণে একদমই কম দিয়েছি, কারণ বেশি চাল দিলে পরে কিন্তু ওই পায়েস খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য কিন্তু আমি চাল সব সময় কম দিই। কম দিলে ওই পায়েসটা কিন্তু অনেক ভালো হয়। এই তো চাল ফুটে উঠেছে, এখন এই যে চিনি আর গুড় দিয়ে দিব। চিনি আর গুড় মিশিয়েই কিন্তু আমি পায়েসটা রান্না করব। এই তো এই চামচের 2 চামচ চিনি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হাজারি গুড়, অর্ধেকের একটু বেশি দিয়ে দিব। এই যে হাজারি গুড়, এগুলো কিন্তু এই যে প্যাকেট করে বিক্রি করে, আর এই গুড় কিন্তু 2000 টাকা কেজি। 1 কেজির দাম হলো 2000 টাকা। বুঝতে পারছেন কত দাম এই গুড়ের দাম? কিন্তু খেতে খুবই টেস্টি। আমাদের ঝিটকার বিখ্যাত গুড়, হাজারি গুড় এগুলো। এ তো দিয়ে দিলাম। আর পায়েসের মিষ্টিটা কিন্তু একদমই ঠিক মতো হয়েছে, একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। একদম বেশিও না, কমও না। অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না। এই তো তারপরে কিন্তু কিশমিশ দিয়ে দিলাম। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আজকে যে ভোগের রান্না করার জন্য কিন্তু একদম সকালেই উঠেছি, কারণ আজকে আবার এক জায়গায় যাব। তাহলে পুরোটাই দেখতে থাকেন যে কোথায় যাব। এরপর এই তো সবজি বানানো কিন্তু হয়ে গিয়েছে, খিচুড়ির সবজি। তেল দিয়ে দিলাম। আর এই পাতিলটা যে দেখতে পাচ্ছেন, এই পাতিলটা স্টিলের পাতিল, এত ভালো রান্না করতে। এই পাতিলে ভাত রান্না করলে কিন্তু বসা ভাতই রান্না করা যায়, অনেক সুন্দর, একদম ঝরঝরে ভাত হয়। এই যে খিচুড়ি যে রান্না করব, খিচুড়ি কিন্তু দারুণ হবে এই পাতিলে। এই তো সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি, এগুলো আগে একটু ভালো করে ভেজে নিব। আগে আমি মিষ্টি কুমড়ো, আলু, কপি এগুলো দিয়ে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, শুধু বাঁধাকপিটা রয়েছে ওইগুলো একটু পরে দিব। খিচুড়িতে সবজি কিন্তু অনেকগুলাই দিয়ে দিয়েছি। এই তো আদা দেওয়ার কথা কিন্তু আমার মনে ছিল না সোমবারে, এখন দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে যে তারপরে কিন্তু বাঁধাকপিও দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ভালো করে সবগুলো সবজি ভেজে তারপরে কিন্তু আমি চাল ডাল দিয়ে দিব এর মধ্যে। আর কাঁচামরিচ কিন্তু আমি আস্তে আস্তেই দিয়ে দিলাম, যাতে এক জায়গায় নিয়ে যাব, ওখানে আবার বাচ্চা আছে, ওরাও তা না হলে খেতে পারবে না। এই তো চাল ডাল দিয়ে দিলাম। এখন ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে কিন্তু আমি সবগুলো মিশিয়ে আবার ভেজে নিব। তারপরে সব মশলা দিয়ে দিব। ওদিকে আপনাদের দাদা কিন্তু সব কিছু রেডি করছে, পূজার ঘরে ঘরটর মুছে সব কিছুই রেডি করছে, ফুল তুলসী সব তুলে রেডি করছে। আর আমাকে বলতেছে হয়েছে কি না। আমিও খুব তাড়াতাড়ি করতেছি, যে বেড়াতে যাব, সেই জন্য কিন্তু খুবই তাড়াতাড়ি করতেছি, কারণ আজকেই আবার আসব সেই জন্য। আর রিক্সা তো রিজার্ভ করে নিয়ে যাব। এই তো এখন এই যে ঝোল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি। আর এই যে মিষ্টান্ন কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে, মিষ্টান্নের কালার। কারণ 2 পদ দিয়ে দিলে কিন্তু মিষ্টান্নের কালার খুব সুন্দর হয়, চিনি আর সাথে গুড়। এভাবে মিষ্টান্ন, আর সেন্টটাও দারুণ হয়েছিল মিষ্টান্নের। পাউডার দুধের মিষ্টান্ন খুবই সেন্ট ভালো হয়। আর আমাদের এখন পাউডার দুধ দিয়ে খেতে খেতে কিন্তু এই দুধটাই খুব ভালো লাগে। যেহেতু আমার শাশুড়ি মা গরুর দুধ খান না, সেই জন্য কিন্তু এই পাউডার দুধের তাই রান্না করা হয় বেশিরভাগ। এই তো আমি ভোগের জন্য 2 বাটিতে কিন্তু
উঠাই নিলাম মিষ্টান্ন। এখন এই যে খিচুড়ি হলেই কিন্তু দিয়ে দিব। খিচুড়ি হতে একটু সময় লাগে, কারণ মিনিকেট চাল, পুরান চাল, অনেক সময় লাগে রান্না করতে। কিন্তু আমাদের আবার এই চাল খেতে খেতে এই চালটাই খুব ভালো লাগে। এইটা খুব ভালো চাল। হয় নাই দেখলাম নাড়াচাড়া করে, তারপর আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর বন্ধুরা, আজকে যাব হচ্ছে আমার বাবার বাড়ি, কারণ সেখানে আমার কর্তা মানে ঠাকুমা, আমরা কর্তাই বলি, ছোট সময় তো বলে আসছি কর্তা। উনি খুবই মানে অসুস্থর মতোই, কারণ অনেক বয়স হয়েছে, 90-95 বয়স হয়ে গিয়েছে। তাই শরীরে মানে জল দেখা দিচ্ছে। সেই জন্য মানে আমার কর্তাও শুধু বলতেছে যে আমাকে দেখে যা দেখে যা। তারপর মা বাবা আমার ভাই বউরাও সবাই বলতেছে যে একবার দেখা যান, আইসা আবার কবে দেখা হবে কি না হবে। কারণ আমি আবার এর মধ্যে গাজীপুরে চলে যাব। আর খিচুড়িতে কিন্তু একটু ঘিও দিয়ে দিলাম। ওই যে আপনাদের দাদা কিন্তু পূজায় বসে গিয়েছে, ঠাকুর মশাই সুন্দর করে পূজায় বসে গিয়েছে। আর ওই যে ধূপটিটা ধরছিল না, সেই জন্য কিন্তু আগরবাতি দিয়ে আবার ধরাইতে লাগছিল। যেহেতু আমি এখন ঘরে যাব না, আমি আবার ওইদিকে রেডি হচ্ছিলাম, শুধু ভিডিওটা করতে আসছিলাম এখানে। এই তো ঠাকুরমশাইয়ের কিন্তু পূজা দেওয়া হয়ে গিয়েছে, এখন ঠাকুরমশাই নমস্কার করে নিচ্ছে। এই তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে আবার এই যে রেডি হয়ে বাবার বাড়ি যাচ্ছে। যেতে চাও না? আজকে ফিরবে না? আপনাদের দাদা কিন্তু এখানে আমাকে বাসলামি করলো যে আজকেই আসবা নাকি থাকবা বাবার বাড়িতে। আপনাদের দাদাও কিন্তু আমার সাথে যাচ্ছে, তারপরে একটু বাসলামি করলো আর কি। এই তো যাচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই যে কি নিলাম, খিচুড়ি, পায়েস, এগুলো কিন্তু মা সব বের করে দেখতেছে। তারপরে ওই যে লুচি, কলার বড়া, আর যেটা হলো মিষ্টি, সব কিছুই কিন্তু নিয়ে আসছি। তারপরে কমলা, আঙ্গুর, অনেক আরও ফল টল নিয়ে আসছি। কারণ যেহেতু কর্তাকে দেখতে আসছি, সেজন্য মানে কর্তার জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আসছি। শুধু তার কর্তা খাবে না, সবাই খাবে, সবার জন্যই কিন্তু আনছি। কারণ কি খেতে পারবে না পারবে, সেই জন্য কিন্তু আমি সব পদই নিয়ে আসছি। অনেকদিন পর পান শেষতেছি। অনেক অনেক কয় বছর আগে শেষতেছি আমি পান। ওইসব আছে প্রায়। হ্যাঁ, এখানে কর্তা আমাকে বলছিল যে আমাকে একটু পান শেষে দে, খেয়ে দেখি কেমন লাগে, ভালো লাগে নাকি। তাই ভাবলাম যে দিই, অনেক দিন পর পান শেষে দিলাম। আর বলছিল তুই একটু খাবি নাকি, আমি বললাম না, আমি তো পান খাই না কখনো, আমার খেয়ে মানে ভালো লাগে না। তারপরে এই যে নদীর পাড়ে কিন্তু চলে আসছে। আমি কিন্তু বাবার বাড়িতে আসলেই নদীর পাড়টা দেখতে আসি। ওই যে দেখেন আমাদের কালীগঙ্গা নদী, আমাদের বাড়ি কিন্তু নদীর মাঝখানে চলে গিয়েছে, এত ভাঙ্গাই ভাঙছে। ওইটা কিন্তু ওই পার নদীর, ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে নদীটা। আর এই যেই পার দিয়ে কিন্তু অনেক বস্তা ফেলছে নদীর পাড়ে, এই বস্তাগুলো ফেলার জন্য কিন্তু ভাঙ্গাটা একটু কম আছে। এই দেখেন কত বস্তা ফেলা হয়েছে। আর নদীর পাড়ে না আসলে কিন্তু আমার ভালোই লাগে না। এই তো তারপরে এই যে কর্তার কাছে কিন্তু বসে আছি, ওই যে আমার কর্তা। আর এই যে আমার ভাস্তি আমার কোলে এসে বসলো, মানে আমাকে দেখলে খুবই আনন্দ পায়। ওই যে তারপরে কিন্তু হাই করে দিল। এখন আবার আমরা চলে আসছি, কারণ রাস্তায় কোনো ভিডিও করিনি, যাওয়ার সময় করিনি, আসার সময় করিনি। এই তো বাসায় এসে কিন্তু পৌঁছেই গেলাম। আপনাদের দাদাই যে গেট খুলে ভিতরে ঢুকে গেল। এত রাত করে ভয়েস দিতে গেলে পরে গলাটা কেমন জানি এটকে এটকে আসে। এখন কিন্তু বাজে হলো 1:45, আমি 1:45টাই কিন্তু ভয়েসটা দিচ্ছি। এই তো বাসায় পৌঁছে গিয়েছি। ওই দেখেন একটু মানে খুবই খারাপ লাগছিল, চোখ টোক দেখে মানে বোঝা যাচ্ছে কেমন যেন। এই তো তারপরে কিন্তু আজকে মা লক্ষ্মীর পূজা, বৃহস্পতিবার।
এসে কিন্তু একটু রেস্টও নিয়েছি, শুয়েছিলাম। সেই জন্য কিন্তু একটু শীত শীত লাগছিল, ওই জন্যটা মাথায় দিয়েই কিন্তু আসছি পুজো করতে। এই তো এখন পাঁচালিটা সুন্দর করে পরে নিব। আর বন্ধুরা, আমাদের সাইডে কালী পূজা হচ্ছে, ওখান থেকে ঢাকের বাজনা এসে উঠতে পারে, একটু ম্যানেজ করে নেবেন, কিছু করার নেই। আর সবাই তো আমার বন্ধু, আমার বন্ধুরা অনেক ভালো, সবাই তো ম্যানেজ করে নিতে পারে। এই তো আমার সন্ধ্যাকালের মা লক্ষ্মীর পূজাটা কিন্তু হয়ে গেল করা। আর বন্ধুরা, একটু জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এই তো তারপরে দেখতেছি যে মা কি দিয়ে দিল, এগুলো কিন্তু আর দেখিনি, ব্যাগ ভরে শুধু নিয়ে আসছি। ওই দেখেন যে কি দিয়ে দিল, এখন খুলে দেখি। মায়ের মন মেয়েকে তো দিতেই মন চায়, তাই না? ওই যে নিমকি। আর বাবা, আমি আজকে যাব দেখে বাবা কিন্তু গতকাল রাতেই সব কিছু এনে রেখেছে। আর ওই যে বাদামি টানা, এইগুলো খেতে আমি পছন্দ করি, সেই জন্য কিন্তু এনে রেখেছে। ওই বাদামি টানা কিন্তু প্রায় 1 কেজির মতো এখানে। তারপর ওই যে 1 প্যাকেট চানাচুর, সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছে। এগুলো আমি সব গাজীপুরে নিয়ে যাব, কারণ এগুলো তো আমার একা খাওয়া সম্ভব না। আপনাদের দাদাও কিন্তু এই বাদামি টানা খাবে না, সেই জন্য আমার মেয়ে আবার খুব পছন্দ করে, ওর জন্য নিয়ে যাব। আর ওই যে বাটিতে করে যে খিচুড়ি পায়েস, সেগুলো নিয়ে গিয়েছিলাম ওইগুলো। আর ওই যে দেখেন আবার শাকও দিয়ে দিয়েছে, ওনাদের কিনে এনেছে ওইখান থেকে, আবার আমাকে দিয়ে দিয়েছে। তারপরে বেগুন, ওনাদের গাছের বেগুন একদমই ভালো, এর মধ্যে কিন্তু কোনো ওষুধপাতি কিছুই দেয়নি। অনেক সুন্দর বেগুন, অনেকগুলা বেগুনই দিয়েছে। তারপরে দেখবেন যেটা, এগুলো কি আপনারা চিনেন নাকি? অনেক সুন্দর একটা পেঁপে, ওই দেখেন কত বড়। আমি বলছি মারে যে ছোট দেখে দাও, ছোট দেখেই কিন্তু আমাকে দিয়েছে। আর 3 কেজি পরিমাণের আলু দিয়েছে, ছোট আলু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।